বিশ্বকাপের ফাইনালে উঠতে না উঠতেই বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনা। আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার নিয়ে উদযাপন করে লিওনেল স্কালোনির দল। এমন ঘটনায় শাস্তির আশঙ্কায় রয়েছে আর্জেন্টিনার পুরো টিম। ইংল্যান্ডকে 2-1 গোলে হারানোর পর আটলান্টার গ্যালারি থেকে মাঠে লিসান্দ্রো মার্টিনেজ, জিওভানি লো সেলসো ও নিকোলাস ওটামেন্ডি একটি ব্যানার নিয়ে নামেন। সেই ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, বাংলায় যার অর্থ ফকল্যান্ডস আর্জেন্টিনার। এই ব্যানার নিয়ে উদযাপনটাই বিতর্কের জন্ম দিয়েছে। ফকল্যান্ড আর্জেন্টিনার ব্যানারটি মূলত 1982 সালের ফকল্যান্ড যুদ্ধকে ঘিরে দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে সেই সময় আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে 74 দিন ব্যাপী যুদ্ধ হয়। আর্জেন্টিনা দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়। ওই যুদ্ধে 655 জন আর্জেন্টাইন এবং 255 জন ব্রিটিশ সেনা সদস্য নিহত হন। এছাড়া প্রাণ হারান দ্বীপটির 3 জন বাসিন্দাও। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলে রাজনৈতিক বার্তা বা প্রতীক প্রদর্শন নিষিদ্ধ। এই কারণে আর্জেন্টিনার এই উদযাপন শাস্তিযোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ফকল্যান্ডের ব্যানার প্রদর্শন করতে গিয়ে আর্জেন্টিনা শাস্তি পেয়েছিল। 2014 সালের জুনে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এই ব্যানার সামনে রেখে ছবি তোলায় আলবিসেলেস্তেদের 20,000 পাউন্ড জরিমানা করা হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় 33,23,000 টাকা। তখন সংস্থাটি জানিয়েছিল ঘটনাটি রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলের অসদাচরণ বিষয়ক নিয়ম লঙ্ঘনের শামিল। ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে এবারও একই ধরনের অভিযোগে ফিফা আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জোর আলোচনা চলছে। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এর আগে শেষ 16তে মিশরকে 3-2 গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ড, ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিকে নিয়ে স্লোগান দিয়েছিলেন। তবে সেমিফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি ফুটবল ও রাজনীতিকে একসঙ্গে মেলাতে চান না। শেখ ফরিদ, এটিএন নিউজ।